এখন কিন্তু ডিম দিচ্ছে। জি। এগুলা কত পার্সেন্ট ডিম দিচ্ছে এখন আপনার? এগুলা আপনার বর্তমানে ৮০ থেকে 85% 85% ডিম যারা চাচ্ছেন। জি। দেখা যাচ্ছে আপনার ১৫ দিন ১ মাস ২০ দিন পরে পালন সেটা করে। আবার ডিম নতুন করে শুরু হবে। আচ্ছা। আর অনেকেই হয়তো ধরেন নিতে চাচ্ছে বলে আমি আজকে নিয়ে কালকে যাতে ডিম পাই, মানে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রানিং ডিমেরটা তাদেরকে দিয়ে থাকি। আচ্ছা আপনাদের আমার মনের মধ্যে একটাই আছে, আমি ব্যবসা করব। দেখা যাচ্ছে আমি সবার বড়, আমি ব্যবসায় মানে মনোযোগী, তাইলে এরপরে কিন্তু আমি এই ব্যবসা জড়িত হয়ে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, হাঁস দেখতেছি আর তাকাচ্ছি, কি সুন্দর হাঁস। সব কি রানিং ডিম? জি রানিং ডিম। রানিং ডিম দিচ্ছে না? কতগুলো হাঁস আছে এখানে? এখানে হাঁস আছে প্রায় ২০০০। ২০০০। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন যারা আসলে হাঁস পালন করতে চাচ্ছেন, রানিং ডিম নিয়ে হাঁস পালন করতে চাচ্ছেন, মানে রানিং ডিম নিয়ে আপনারা কেন হাঁস পালন করেন? রানিং বলতে এখন কিন্তু ডিম দিচ্ছে। জি। এগুলা কত পার্সেন্ট ডিম দিচ্ছে এখন আপনার? এগুলা আপনার বর্তমানে ৮০ থেকে 85%। 85% ডিম যারা চাচ্ছেন জি। বা ডিম মেরে হাঁস পালন করতে চাচ্ছেন রানিং। জি। আর রানিং ডিম হলো আজকে নেবেন, কালকে কিন্তু ইনকাম। জি। যারা পালন করতে চাচ্ছেন আমাদের সাথে থাকেন, আমরা দেখতে যাবো। ভাই কি নাম আপনার? আমি মোহাম্মদ শামীম। শামীম ভাই। জি। আচ্ছা, আমরা তো আসছি লোগা একটা হ্যাচারিতে আসছে, কি কয় খামারে আসছি। জি জি। আপনাদের হ্যাচারি কোথায়? আমাদের হেসারি হলো নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম। কুটুরিকোনা। মাশাআল্লাহ। তার মানে এখানে আমরা ফুল তথ্য দেওয়ার চেষ্টা করবো, সাথে থাকেন, স্কিপ করেন না। ওখানে কি ধান খাচ্ছে? জি ধান ওই যে খাচ্ছে। ধান। জি 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 জি, ধান খাচ্ছে। এগুলোকে আবদ্ধ পালন করেন, উন্মুক্ত বলে? না, ওটা হচ্ছে আবদ্ধ অবস্থা পালতে। আবদ্ধ জায়গায়। জি জি। পাশে পুকুর তো আছে। জি পাশে অনেক যে পুকুর কি হাঁস দেন? পুকুরে হাঁস হ্যাঁ যায়, মাঝে মধ্যে মাঝে যায়, মধ্যে চলে যায়। চলে যায়। বা এই যে আমরা দেখতেছি আপনার সামনে একদম রানিং ডিম, জি। যেটা আপনি বলতেছেন 85 বা 80% ডিম দিচ্ছে, ডিম দিচ্ছে। এটা আসলে কাদের জন্য? এটা হলো যার ধরেন টাকা, অনেকেই হয়তো অনেক ভাইয়েরা কিন্তু টাকা আছে, দেখেন ব্যাংকে টাকা রয়েছে মানে পরে আছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো ব্যবসা সে সুযোগ পাচ্ছে না। আচ্ছা। তাদের জন্য রানিংটা দেখা যাচ্ছে অনেক টাকার দরকার, কারণ ১০০ হাঁস বর্তমানে ধরেন ৫৫০ টাকা পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা যাইতেছে ৬০০ টাকা পিসও, মানে এটা কিন্তু যে আপডেট হয়, মানে দামের যে বিষয়টা এটা কিন্তু ওঠানামা করে। আচ্ছা আচ্ছা। কারণ এই তাদের জন্য, কারণ যার টাকা আছে সেই কিন্তু রানিং ডিমের যে হাঁসটা, কারণ এটা পুঁজি দরকার বেশি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে কিন্তু তারার জন্য শুধু। আচ্ছা আচ্ছা। তারপর আর যারা লাভ চাচ্ছে, জি। যারা আজকে ইনভেস্ট করছে কালকে লাভ, কালকে লাভ, হ্যাঁ লাভ। আচ্ছা। এখানে ২০০০ হাঁস আছে, যদি আমি ১০০০ হাঁস নেই, জি। আমি আপনার কাছ থেকে নিলাম, ধরেন ১০০০ হাঁস নেওয়াতে আমার কত টাকা পুঁজি লাগবে? তাও ১০০০ হাঁস নেওয়াতে দেখা যাচ্ছে যদি ৫৫০ টাকা পিস হয় তাহলে মানে ৫.৫ লক্ষ টাকা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে ৫.৫ লাখ টাকা পুঁজি লাগবে। পুঁজি লাগবে। এখানে প্রতিদিন খাবার খাবে কেমন? প্রতিদিন খাবার খাবে ধরেন এই ১০০০ হাঁসে প্রতিদিন ৪ থেকে ৫,০০০ টাকার খাবার লাগবে। খাবার লাগবে। আর এখানে ডিম আসতেছে ৮৫, ডিম আসতেছে ৮০ ধরলেও তো ৮০০। ৮০০ ডিমের দাম কত? মানে ১০০০ আসতেছে ৮০০ ডিম। ৮০০ ডিম কত? ৮০০ ডিমের দাম ধরেন ১৫ টাকা যদি হয় তাহলে দেখা যায় ১২,০০০ টাকা ভাই, ১২,০০০ টাকা প্রতিদিন। আর এমনি খাবার খরচ লাগে কত? খাবার ধরেন ৫ থেকে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা খাবার লাগে। আচ্ছা, আমরা কিন্তু বলি এটা কিন্তু আবদ্ধ অবস্থা। আবার কি বলে উন্মুক্ত। উন্মুক্ত ডিমের জন্য আবদ্ধ বলে না উন্মুক্ত বলে? মানে ডিমের জন্য কিন্তু পার্সেন্টেজের জন্য দেখা যাচ্ছে আবদ্ধ যে হাঁসটা পালে এটা কিন্তু ডিমের পার্সেন্টেজ মানে সঠিক থাকে সবসময়। কেন? কারণ খাবারগুলা কিন্তু সবসময় সে মানে ভালোভাবে খাইতেছে, নিয়মিতভাবে খাইতেছে। আচ্ছা। আর দেখা যাচ্ছে উন্মুক্ত যারা পালে এটা কিন্তু অনেক সময় খাবার কম পাচ্ছে, বেশি পাচ্ছে, মানে এই জন্য ডিমটা একটু ওঠানামা করে। তার মানে হাঁসের জন্য কি ডিমের জন্য পারফেক্ট হলো খাবার? মানে খাবার যদি অ্যাকুরেট না হয় তাহলে যত খাবার দিবে তত ডিম বেশি আসবে। তার মানে খাবার ওকে ইনভেস্ট দেন, ও আপনাকে সোনার ডিম দিবে। ইনভেস্ট করবেন না, আপনাকে ডিম দিবে। দশ ভালো কথা বলছে। যারা আসলে ডিমের হাঁস পালন করতেছেন মনে রাখেন, ওই আমি দেখছি ধান দিয়ে রাখছে, তার মানে কি এটা কি খাবার দিতে? এখানে দিচ্ছি হলো ধান, ফিড এবং আপনার ভুট্টা, এই ৩ জাতের অ্যাভেলেবল দিয়ে রাখেন। হ্যাঁ অ্যাভেলেবল। মানে হাঁসের যে বিষয়টা আসলে ভাই, কারণ সব সময় যদি খাবার ওভার না থাকে তাহলে কিন্তু ডিম দেখা যাচ্ছে কমে যায়। কারণ ওভার যত খাবে তত দিবে তারা। কিন্তু আমরা একটা কথা শুনছি যে ডিম যখন দেয় তখন ওই খাবারটা কম খায়, যখন ডিম দেয় আপনি রানিং উডার ধরে তখন কিন্তু তারা একটু বেশি খায়। যখন মানে ডিম পার্সেন্টেজ সব
মানে 80-90 এর মধ্যে, তাহলে কিন্তু পরে খাবার সে কম খায়। কারণ ডিম যখন ভিতরে আসে তখন তো তারা একটা গরম, সবসময় শরীরে একটা গরম আগে তো খাবার খাই নিছে, এই জন্য পরে কিন্তু একদম কম খায়। কিছু নতুন উদ্যোক্তা আছে বা প্রবাসী আছে যারা চাষ করতে চায়, আসলে নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য আসলে কোন হাঁসটা বেটার মনে করেন? নতুন যারা ধরেন নতুন যারা উদ্যোক্তা, ওদের জন্য কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে কিন্তু যে রানিং ডিমেরটা আছে, প্লাস যে ডিমের মুখোমুখি, নতুন যারা, আমি মনে করি ডিমের যে মুখোমুখি ওটা নিলে সবচেয়ে বেস্ট। কারণ এটা ডিমের মুখোমুখিটা নিলে দেখা যাচ্ছে আপনার 15 দিন, 1 মাস, 20 দিন পরে সেটা আবার ডিম নতুন করে শুরু হবে। আচ্ছা। আর অনেকেই হয়তো ধরেন নিতে চাচ্ছে বলে আমি আজকে নিয়ে কালকে যাতে ডিম পাই, মানে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রানিং ডিমেরটা তাদেরকে দিয়ে থাকি। আচ্ছা, আপনাদের হ্যাচারি আছে? জি, হ্যাচারি আছে। আচ্ছা, এই খামারটাতে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনি ডিম নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর ডিমগুলো আপনি হ্যাচারিতে ডিম ফুটাচ্ছি। তাহলে এই ডিম যারা একদিনে বাচ্চা, তার সেটা কারা নিবে? ওটা নিবে যারা পুরাতন, আচ্ছা, ধরেন ওরা অভিজ্ঞ, পূর্বে তারা হাঁস অনেক দিন আগে থেকে লালন পালন করে। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে ওদের জন্য বাচ্চাটা একদিনের বাচ্চা ওদেরকে আমরা দিয়ে থাকি। আমরা যারা বোর্ডিং করতে একটু ভয় পায়, মানে ওদেরকে আমরা কিন্তু ভয় পায় যারা, ওদেরকে কিন্তু আমরা বোর্ডিং কমপ্লিটটা দিই। আচ্ছা, আর যারা পুরাতন ওদেরকে দিয়ে থাকি আমরা জিরো বাচ্চা। তার মানে আপনার তো হ্যাচিং এ কত পিস হাঁস উঠতেছে প্রতিদিন? আমার সপ্তাহে হয়, মানে আমরা কিন্তু 3 দিন 4 দিন পর পর মানে বাচ্চা আসে। কতগুলো? দেখা যাচ্ছে আমাদের 3 দিন 4 দিন পর পর বাচ্চা আসে, এখানে 20 থেকে 22,000 বাচ্চা আপনি বের হয় আমাদের হ্যাচারি থেকে। আপনি আসলে এই ব্যবসায় পেশা আছেন কতদিন হলো? আমি আছি প্রায় 15-16 বছর ধরে এই পেশা। তার আগে কি করতেন? আগে লেখাপড়া করতাম, দেখা যাচ্ছে পরে এগুলা মূলত ভাই ব্যবসাটা কিন্তু আমাদের যে কাকারা আছিল, মানে বাবা ছিল, মানে ওরাই করতো প্রত্যেক ব্যবসা। পরে কিন্তু ওটা আগে আমি ওরাই পরিচালনা করতো, পরে এটা দেখতে দেখতে আমার মনে করেন আমার মনের মধ্যে একটাই আছে, আমি ব্যবসা করব। দেখা যাচ্ছে আমি সবার বড়, আমি ব্যবসায় মানে মনোযোগী, তাইলে এরপরে কিন্তু আমি এই ব্যবসা জড়িত হয়ে যাই, এইভাবে চলে আসে। আচ্ছা, আপনাদের কাছে কিন্তু একদিনে বাচ্চা আছে, 15 দিন আছে, 3 মাস অ্যাভেলেবল, যে যেমন চায়। হ্যাঁ, অ্যাভেলেবল। এগুলো যদি কেউ অর্ডার করে কিভাবে পৌঁছানো আপনার এখান থেকে? এখন বিষয় হলো জিরো বাচ্চা যেটা, আচ্ছা, এটা যদি আমার কাছে চায় তাহলে দেখা যাচ্ছে 200, 300, 500 এগুলা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পিক আপও হয় না। আচ্ছা, আর দেখা যাচ্ছে ভাই আমার তো আমি কম নিব বাচ্চা, সেক্ষেত্রে কিন্তু আমরা যে লাইনের বাসগুলো আছে আমাদের মদন থেকে কিন্তু অনেক বাসগুলা বিভিন্ন জায়গায় যায়, সারা বাংলাদেশই যায় বাসে। আর বড়গুলা কিন্তু আমরা যে পিকআপের মাধ্যমে, হ্যাঁ, এই কাঁচাওয়ালা যে পিকআপগুলা, এগুলাতে কিন্তু আমরা বাচ্চারা ডেলিভারি দিই। তা তো যদি পৌঁছা দিলেন, কেউ অর্ডার দিল, অনলাইনে অর্ডার দিল, আপনি তার কাছে পৌঁছানোর দায়িত্ব কার? পৌঁছানোর দায়িত্ব হলো সব আমার। কারণ আমি মনে করি যারা আমাদের হ্যাচারিতে আসবে তারা কিন্তু যদি আইসা নেয় তাহলে তার দায়িত্ব, মানে আমি বুঝাই সুঝাই তাদেরকে বাচ্চাগুলা দিলাম, সে সাথে নিয়ে গেল। আর যদি না আসে, অনেক ভাইয়েরা বলে ভাই আপনার মালটা আমার, আমি আপনার ব্যাংকের মাধ্যমে টাকাটা দিয়ে দেই, আমি যাইতে পারবো না, আপনি আমি মালটা আপনি পাঠিয়ে দিন। সেক্ষেত্রে কিন্তু যে যানবাহনের যে বিষয়টা, ওটা কিন্তু আমরা যে পাঠাই সেই দায়িত্ব আমার। ওনার ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত না পড়ছে সে দায়িত্ব সব আমার। এখন ভাই অনেক কিন্তু আসলে উদ্যোক্তা আমাদের আসতে চায়, জি, শুরুতে এই খামারে আসার আগে কিভাবে শুরু করে, মানে কি তথ্য জানি এখানে আসা উচিত মনে করেন? কিভাবে আসলে লস খাবে না? এখানে লস খাবে না বলতে আমি আপনারা বলি, একটি খামার যদি করতে হয় তখন কিন্তু প্রাথমিক অবস্থা যেখানে খামারটা করবে সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আচ্ছা, আর এরপরে দেখা যাচ্ছে এই যে আমি নিলাম, আমার টাকা আছে বিদায় যে আমি হাঁসটা নিলাম, কিন্তু অনেক কিছু জানার বিষয় আছে। আচ্ছা, দেখা যাচ্ছে বড় হাঁসের বিষয়টা তো সহজ, মানে খাবার দিচ্ছে, আবার খাচ্ছে আর ডিম দিচ্ছে। কঠিন হলো ছোটটা। দেখা যাচ্ছে বোর্ডিং যে বিষয়টা, যারা নতুন একদিনের বাচ্চা নেই, অনেকেই হয়তো ধরেন জানে না, নতুন খামারি যারা নতুন উদ্যোক্তা, এরা দেখা যাচ্ছে বোর্ডিংটা করতে গেলে অনেক মারা যায় বাচ্চা। কিন্তু বাচ্চা মারা যায় কেন, এটা অবশ্যই যে কোনো একটা কারণ আছে। দেখা যাচ্ছে যে বোর্ডিংটা করলে প্রাথমিক অবস্থা যে বাচ্চাটা নিবে, নিয়ম হচ্ছে মানে খামারের সাইডেই কিন্তু এগুলা স্যালাইন খাওয়াইতে হবে, স্যালাইন দিতে হবে, লাইসোভিট দিতে হবে। কিন্তু অনেকেই হয়তো এটা জানে না, দেয়ও না। এই জন্য বলা হয়, আমরা চাচ্ছি
আচ্ছা আপনার তরফ থেকে তো সব সাপোর্ট দিচ্ছেন জি জি বা দিয়ে থাকেন, জি। কি কি সাপোর্ট দেন সেটা বলেন। আমার তরফ থেকে তো যারা যে বয়সের হাঁসটা নেই, হ্যাঁ সে কিন্তু তাদের দেখা যাচ্ছে আমাদের সাথে পরামর্শ করলে হ্যাঁ। আমি মানে ও A to Z সব মানে সব সাপোর্ট তাদেরকে আমি দিয়ে থাকি। এটাই আমি চাচ্ছি। দর্শক দেখেন ওনার নাম্বার দেওয়া আছে, ওনার যে কোনো সাপোর্ট আপনার হাঁস পালন করতে যায় যে কোনো সমস্যা পড়লে, যদিও আমি মনে করি যে প্রতিটি উপজেলা একটা করে পানি সম্মত অফিস আছে, সেখানে যাবেন, তারা কিন্তু মেইন, কিন্তু এরা অভিজ্ঞতার আলোকে আপনাকে সাপোর্ট দিবে, কারণ এটা তো আসলে নতুন না, জন্মগত বা পৈতৃকভাবে কিন্তু তারা হাঁস পালন করে শুরু করতেছে। তারা মানে মাটি থেকে যখন আসে তখন থেকে তারা হাঁস দেখে বড় আপনারা, অথবা আপনাদের অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল, কিন্তু ওনাদের কাছে পরামর্শ নাম্বারে রিং দেন, আপনারা পরামর্শ নেন। পরিশেষে সবার দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।